হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার টেস্টি স্পাইসি রেসিপি। হ্যাঁ, তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি চিলি সোয়াবিনের রেসিপি। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা ভিডিওটা পুরো দেখো আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবে কত সহজে এটা তোমরা বাড়িতে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারো। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ফরচুনের সোয়াবিন বড়ি। সোয়াবিন বড়িটা ভালো করে জলে ধুয়ে নিয়ে গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে দিলাম। এটা 10 থেকে 15 মিনিট ভেজালেই হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন, 1 ইঞ্চির একটু কম আদা, একটা ছোট সাইজের টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা এবার মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 থেকে 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটা স্কিপ করে যেতে পারো। কেউ কেউ এটা নিরামিষ বানায়, তাদের জন্য বলছি ডিম বা পেঁয়াজ না দিতেও পারো। যেহেতু আমি এটা যে নিরামিষ বানাচ্ছি না, তার জন্য আমি ডিম আর পেঁয়াজ দুটোই ইউজ করছি। আর ডিম আর পেঁয়াজ দিলে এটার টেস্টটা কিন্তু আরও ভালো হয়। এরপর ওই মশলার মধ্যে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওই সোয়াবিন বড়ি যেগুলো ভেজানো ছিল সেগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা নিংড়ে ফেলে দেওয়ার পর ওই মিক্সিং বোলের মধ্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে সোয়াবিনগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে এইভাবে তুলে নেব। বাকি সোয়াবিনগুলো এইভাবে লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো বেশি ভাজার কোনো দরকার নেই, চিলি সোয়াবিনে কিন্তু সবজিগুলো একটু আধ ভাজাই থাকে। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা। তার মধ্যে অল্প একটু নুন দিয়ে এটা লো ফ্লেমে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নেব। এবার একটা বাটির মধ্যে 1 চামচ সোয়া সস, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ টমেটো কেচাপ আর দেব 1/2 চামচের মতো গুঁড়ো লঙ্কা। এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেইগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই ভিডিওর শেষে অবশ্যই একটু লাইক করে দিও আর পারলে রেসিপিটা শেয়ার করো। আর কেমন হলো রান্নাটা সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো, বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একটু শেষের দিকেই চলে এসেছে। এরপর বাকি কিছুটা জল দেওয়ার পর আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ওই গ্রেভিটা ফুটতে শুরু করলে সোয়াবিনের টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে লো আঁচে এটা রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রান্না করে নিলেও কিন্তু একদম এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ডিনারে এটা নুডলসের সঙ্গে খেয়েছিলাম। তোমরা কিসের সাথে খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।